নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি তোমাদের বাংলার যে পরবর্তী প্রশ্নগুলি রয়েছে সেই পরবর্তী প্রশ্নগুলি তুলে ধরার চেষ্টা করব। কারণ আমরা পূর্বের ক্লাসে 100টি প্রশ্ন করেছিলাম, আজকে 100-র পর থেকে প্রশ্নগুলি করার চেষ্টা করব। যদিও সিলেবাসবিহীন পাঠ, তবু আমার আপ্রাণ চেষ্টা, যদি আমরা পরীক্ষায় সফল হতে নাও পারি তবু কিছু একটা অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো। আর এই আশাকে সামনে রেখেই আমার সেই ক্লাসগুলি করা। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই ক্লাসের মূল বিষয়ের দিকে। তো আজকে যে প্রশ্নটা প্রথম, সেটা হলো বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন কে? বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আবারও প্রশ্নটা রিপিট করছি আমি, বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন কে? অর্থাৎ বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। তারপর হলো বিবিসি সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় 9 নম্বর স্থান দখল করে কবে? বিবিসি সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় 9 নম্বর স্থান দখল করে 2004 সালে। আবারও প্রশ্নটা রিপিট করছি, বিবিসি সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় 9 নম্বর স্থান দখল করে কবে? সেটা হলো 2004 খ্রিস্টাব্দে। তারপর যে প্রশ্নটা, সেটা হলো বিদ্যাসাগরের বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম লেখো। বিদ্যাসাগরের লেখা বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম হলো বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, শকুন্তলা, মহাভারতের উপক্রমণিকা ইত্যাদি। বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, শকুন্তলা, মহাভারতের উপক্রমণিকা ইত্যাদি। আবারও প্রশ্নটা রিপিট করছি, বিদ্যাসাগরের বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম লেখো। না, বিদ্যাসাগরের বিখ্যাত কয়েকটি গ্রন্থ হলো বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, শকুন্তলা এবং মহাভারতের উপক্রমণিকা। তারপর যে প্রশ্নটা, সেটা হলো বিদ্যাসাগর কোন ইংরেজি বইগুলি বাংলায় অনুবাদ করা হয়েছিল? বিদ্যাসাগরের কোন ইংরেজি বইগুলি বাংলায় অনুবাদ করা হয়েছিল? সেটা হলো জীবনচরিত, বাংলার ইতিহাস। জীবনচরিত এবং বাংলার ইতিহাস। বিদ্যাসাগর কোন ইংরেজি বইগুলিকে বাংলায় অনুবাদ করেছিলেন? সেটি হলো জীবনচরিত এবং বাংলার ইতিহাস। তারপর হলো বিদ্যাসাগরের লেখা কয়েকটি মৌলিক গ্রন্থের নাম লিখো। বিদ্যাসাগরের লেখা কয়েকটি মৌলিক গ্রন্থের নাম হলো ব্রজবিলাস এবং রত্ন পরীক্ষা। বিদ্যাসাগরের লেখা কয়েকটি মৌলিক গ্রন্থের নাম হলো ব্রজবিলাস এবং রত্ন পরীক্ষা। তারপর হলো বিদ্যাসাগরের রচিত দুটি ইংরেজি গ্রন্থের নাম লিখো। বিদ্যাসাগরের রচিত দুটি ইংরেজি গ্রন্থের নাম হলো সিলেকশন ফ্রম গোল্ডস্মিথ এবং পেট্রিক্যাল সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার। ঠিক আছে, আমি আবারও বলছি, বিদ্যাসাগরের রচিত দুইটি ইংরেজি গ্রন্থের নাম সিলেকশন ফ্রম গোল্ডস্মিথ, প্র্যাকটিক্যাল সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার। ঠিক আছে, আবারও বলছি, বিদ্যাসাগরের রচিত দুটি ইংরেজি গ্রন্থের নাম হলো সিলেকশন ফ্রম গোল্ডস্মিথ, প্র্যাকটিক্যাল সিলেকশন এবং সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার। সিলেকশন ফ্রম গোল্ডস্মিথ, প্র্যাকটিক্যাল সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার। আবারও বলছি, বিদ্যাসাগরের রচিত দুইটি ইংরেজি গ্রন্থের নাম হলো সিলেকশন ফ্রম গোল্ডস্মিথ, প্র্যাকটিক্যাল সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি লেখাগুলিও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে। তারপর যে প্রশ্নটা, সেটা হলো কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়? 1891 সালের 29 জুলাই 70 বছর বয়সে। 1891 সালে 29 জুলাই 70 বছর বয়সে লিভার
ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদ্যাসাগরের মৃত্যু হয়েছিল। কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়? 1891 সালের 29 জুলাই, 70 বছর বয়সে। এতটুকু দিলেই কাফি। হলো কি, কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়? 1891 সালের 29 জুলাই, 70 বছর বয়সে। তারপর হলো ঈশ্বরচন্দ্র শর্মা কে ছিলেন? ঈশ্বরচন্দ্র শর্মা ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামই ছিল ঈশ্বরচন্দ্র শর্মা। ঠিক আছে। তারপর যে প্রশ্নটা সেটা হলো মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? সেটা ছিল পত্রকাব্য। ঠিক আছে। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? সেটা হলো পত্রকাব্য। তারপর হলো মেঘনাদ বধ কাব্য রচয়িতা কে? মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর হলো দত্ত কুলুসাব এর কবি কে? দত্ত কুলুসাব এর কবি হলো মাইকেল মধুসূদন দত্ত। দত্ত কুলুসাব এর কবি কুলুসবাব এর কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর বাংলা সাহিত্য সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। আবারও বলছি, বাংলা সাহিত্য সনেট রচনার প্রবর্তক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্য সনেট রচনার প্রবর্তক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে কোথায়? মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছিল সনেট কবিতায়, মানে সনেটে। ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছিল সনেটে। তারপর হলো বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। আবারও বলছি, বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত। আবারও বলছি প্রশ্নটা, বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত। এবার চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? চতুর্দশপদী কবিতাবলী মাইকেল মধুসূদন দত্তের রচনা। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? চতুর্দশপদী কবিতাবলী ছিল মাইকেল মধুসূদন দত্তের রচনা। আবারও বলছি, চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের রচনা। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যটি কী ধরনের কাব্য? সেটা ছিল কাহিনীমূলক কাব্য বা কাহিনী কাব্য। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যটি কী ধরনের কাব্য? কাহিনী কাব্য। তারপর আরেকটা ছিল তোমাদের যে পত্রকাব্য হলো মধুসূদন রচিত বীরাঙ্গনাটা ছিল পত্রকাব্য, এবার তিলোত্তমা হলো কাহিনী কাব্য। তোমরা কিন্তু মনে রাখবে এই বিষয়গুলি। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যটি কী ধরনের কাব্য? সেটা ছিল কাহিনী কাব্য। তারপর হলো মাইকেল মধুসূদনের একটি নাটকের নাম লিখো। না, মাইকেল মধুসূদনের একটি নাটকের নাম হলো শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদনের একটি নাটকের নাম হলো শর্মিষ্ঠা। আবারও বলছি, মাইকেল মধুসূদনের একটি নাটকের নাম লিখো। না, মাইকেল মধুসূদনের একটি নাটকের নাম হলো শর্মিষ্ঠা। তারপর হলো অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? সেটা হলো তিলোত্তমা সম্ভব। ঠিক আছে। তিলোত্তমা সম্ভব কিন্তু কাহিনী কাব্য, কিন্তু অমিত্রাক্ষর ছন্দে লেখা। ঠিক আছে। অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য ছিল তিলোত্তমা সম্ভব। আবারও বলছি, অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যটি হলো তিলোত্তমা সম্ভব। তারপর হলো বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আবারও বলছি প্রশ্ন, বাংলা কবিতায় কি প্রথম আধুনিকতার ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত।
তারপর যে প্রশ্নটা সেটা হলো মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর উৎস কি? মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? সেটা হলো রামায়ণ। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? সেটা হলো রামায়ণ। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা কোন ধরনের নাটক? মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা কোন ধরনের নাটক? সেটা হলো সামাজিক প্রহসন। আবারও বলছি, মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা কোন ধরনের নাটক? সেটা হলো সামাজিক প্রহসন। তারপর হলো অশ্রুমালা গ্রন্থটি কার রচনা? অশ্রুমালা গ্রন্থটি কার রচনা? সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের। অশ্রুমালা গ্রন্থটি কার রচনা? সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের। আবারও বলছি, অশ্রুমালা গ্রন্থটি কার রচনা? সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের। তারপর হলো মেঘনাদবধ কাব্যটি কবে প্রকাশিত হয়? মেঘনাদবধ কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়। না, মেঘনাদবধ কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়েছিল। সেটা ছিল মাইকেল মধুসূদন দত্তের লেখা। তোমাদের আগেও বলে দিয়েছি, আবারও বলছি, মাইকেল মধুসূদন দত্তের লেখা হলো কি মেঘনাদবধ কাব্য। সেটা 1861 সালে প্রকাশিত হয়েছিল। তারপর মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ছিল যশোর। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? না, মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ছিল যশোর। তোমরা আবারও ভালো করে লক্ষ্য রাখবে, মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ছিল যশোর। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? ঠিক আছে, রাজনারায়ণ বসু। আবারও বলছি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু। আবারও বলছি, রাজনারায়ণ বসু। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? মানে কবে জন্মগ্রহণ করেছিলেন? 1828 খ্রিস্টাব্দে, 1824 খ্রিস্টাব্দে, মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? 1824 খ্রিস্টাব্দ। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? 1824 খ্রিস্টাব্দ। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? 1824 খ্রিস্টাব্দ। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের একটি নাটকের নাম লিখো। মাইকেল মধুসূদন দত্তের একটি নাটকের নাম হলো কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের একটি নাটকের নাম হলো কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের একটি নাটকের নাম হলো কৃষ্ণকুমারী। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কত? 1824 থেকে 1373। এটা কি হলো? মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কত? 1800, ওটা একটু ভুল আছে মনে হচ্ছে, ওটা আমি আবার একটু দেখে দেব, তারপর তোমাদের বলে দেব দেখে আবার, যেটা 1800 থেকে 1973 হবে নিশ্চয়ই, তো এটা একটু ভুলই মনে হচ্ছে। তো আবার বলছি আমি, মাইকেল মধুসূদন দত্তের একটি নাটকের নাম, সেটা হলো কৃষ্ণকুমারী। ঠিক আছে, তারপর মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? সেটা হলো 1824। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? সেটা হলো রাজনারায়ণ বসু। তারপর হলো মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? সেটা হলো যশোর। তারপর হলো মেঘনাদবধ কাব্যটি কবে প্রকাশিত হয়? 1861 সালে। মেঘনাদবধ কাব্যটি কবে প্রকাশিত হয়? 1861 সালে। তাহলে অশ্রুমালা গ্রন্থটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। অশ্রুমালা গ্রন্থটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা কোন ধরনের নাটক? সামাজিক প্রহসন। তাহলে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? সেটা হলো রামায়ণ। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? সেটা হলো রামায়ণ। তারপর
তোমাদের সামনে যে প্রশ্নটা সেটা হলো বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভব। মাইকেল মধুসূদন দত্তের একটি নাটকের নাম, সেটা হলো শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যটি কী ধরনের কাব্য? সেটা হলো কাহিনীমূলক কাব্য বা কাহিনী কাব্য। চতুর্দশপদী কবিতার কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের। বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছিল কোথায়? সনেটে। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে দত্ত কুলোৎসব এর কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? সেটা হলো পত্রকাব্য। তারপর হলো ঈশ্বরচন্দ্র শর্মা কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়? 1891 সালের 29 জুলাই 70 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়েছিল। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।